ওয়েলকাম স্টুডেন্ট, আজকে আমরা হাজির হয়েছি যে ফার্স্ট সেমিস্টারের কম্পালসরি ইংরেজি যেটাকে আমরা বলি এইইসি ইংলিশ। এই এইইসি ইংলিশের একটা 5 মার্কস কোশ্চেন এবং তার আনসার নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বারবার বলছি এই কম্পালসরি ইংরেজিটা বা এইইসি ইংলিশটা এটা কিন্তু প্রত্যেককে পড়তে হবে। এটা এরকম না যে তোমাকে পড়তে হবে না, অনার্সের ছেলে মেয়েরা পড়বে, এরকম ব্যাপারটা কিন্তু না, প্রত্যেককে পড়তে হবে। তাই সময় হাতে কিন্তু কম, যারা অনার্স পড়ো তাদেরকে 6টা পেপার পড়তে হবে, 6টা সাবজেক্ট আছে। তো এই কম সময়ের মধ্যে সেগুলোকে কমপ্লিট করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং এর ব্যাপার। তাই এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং ফার্স্ট সেমিস্টারের এইসি ইংলিশের জন্য তোমাদের যদি প্রয়োজন থাকে অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এইসি ইংলিশের ক্লাসের জন্য। এরপর দেখো আজকে যেটা আলোচনা করবো এটা 5 মার্কসের কোশ্চেন পড়ে। এই সাইনোকোরাস এবং অ্যাসাইনোকোরাসের পার্থক্য কি, ডিফারেন্স বিটুইন সাইনোকোরাস এন্ড অ্যাসাইনোকোরাস। দেখে নাও, তোমরা এইভাবে লিখবে, কোশ্চেন গুলো এইভাবেই পড়ে। মেসেজ সেন্ডিং ইজ ফাস্টার, এখানে মেসেজ সেন্ডিং কি হয় ফাস্টার, অর্থাৎ অনেক দ্রুত মেসেজ সেন্ড করা যায়। মেসেজ সেন্ডিং ইজ স্লোয়ার, অ্যাসাইনোকোরাসের ক্ষেত্রে কি হবে, মেসেজ সেন্ডিং ইজ স্লোয়ার, সেটা হবে স্লো, অনেক ধীর সম্পন্ন। নেক্সট, ইট ইজ রিয়েল টাইম কমিউনিকেশন, এটা হচ্ছে আমরা এটাকে রিয়েল টাইম কমিউনিকেশন বলতে পারি। এটাকে কি বলবো, ইট ইজ ডিলেড কমিউনিকেশন, অর্থাৎ কিনা এই কমিউনিকেশনের ক্ষেত্রে দেরি হয়। ঠিক আছে, ডিলে মিন্স হচ্ছে দেরি হওয়া। 3 নম্বর হচ্ছে কি, at once response is needed, at once response, অর্থাৎ এখানে তৎক্ষণাৎ রিপ্লাই দরকার, ইমিডিয়েট রিপ্লাই এর দরকার। কিন্তু এখানে কি হবে, it does not need at once reply এবং রিপ্লাই বা রেসপন্স, এখানে কিন্তু at once রেসপন্স বা রিপ্লাই এর কোনো প্রয়োজন নেই। নেক্সট, হাই রিস্কি ফর ইন্টারাপশন, অর্থাৎ ইন্টারাপশন অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে মাঝখানে ঢুকে যাওয়া, এই যে ইন্টারাপশন করা, এটা কিন্তু খুবই হাই রিস্কি। আর কি আছে না, অ্যাসাইনোকোরাসের ক্ষেত্রে বলছে লো রিস্কি ফর ইন্টারাপশন, এখানে ইন্টারাপশন করার ক্ষেত্রে কোনো সেভাবে ঝুঁকি খুবই কম। এরপর দেখো, ইট ডাজ নট নিড এনি রেকর্ড, অর্থাৎ সাইনোকোরাসের ক্ষেত্রে কোনো রকম রেকর্ডের প্রয়োজন নেই। ইট কিপস রেকর্ড সেভড, সাইনোকোরাসের ক্ষেত্রে রেকর্ডটাকে সেভ করে রাখা হয়। নেক্সট, it is used in interview discussions and brainstorming, এটা কোথায় ব্যবহার হবে, ইন্টারভিউ এর ক্ষেত্রে হয়, ডিসকাশন ক্ষেত্রে হয়, আর কি হয় না, ব্রেইনস্টর্মিং এর ক্ষেত্রে হয়। আর এটা হবে where used where the data is used, it is used where the data is used, যেখানে ডেটা ইউজ করা হয় সেখানেই এই অ্যাসাইনোকোরাসটাকে ইউজ করা হয়ে থাকে। ঠিক এই রকম আর একটা ডিফারেন্স তোমরা দেখে নাও। আমরা আর একটা ডিফারেন্স নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে মনোলগ এবং ডায়লগ। মনোলগ মিন্স কি না, নাটকে, সিনেমাতে বা যাত্রাতে, থিয়েটারে দেখা যাবে কি একজন ব্যক্তি সে নিজের মনের যে ইচ্ছাটা সেটা সে মনে মনে বলছে, যেটা অন্যান্য যে স্টেজের মধ্যে উপস্থিত যারা চরিত্ররা আছে তারা সেটা কিন্তু শুনতে পাবে না। তার মনের ইচ্ছাটা সে প্রকাশ করবে, যেটা অডিয়েন্স বা দর্শকরা শুনতে পারবে যে এই ক্যারেক্টারটা কি বলতে চাইছে বা এর মূল উদ্দেশ্যটা কি, সেটা শুধুমাত্র অডিয়েন্সরা বুঝতে পারবে। তো এটা হলো মনোলগ আর ডায়লগ। তো বলছে ইট ইজ আ ম্যাটার অফ সিঙ্গেল পারসন, এটা হচ্ছে একজন ব্যক্তির বিষয়, অর্থাৎ একজন ব্যক্তি স্টেজের মধ্যে সেটাকে বলে। আর বলছে কি, ইট ইজ আ ম্যাটার অফ 2 or more পারসন। ডায়লগ কি হবে, যেখানে দুজন বা তার বেশি লোকজনে কি হবে, কথাবার্তা হবে। নেক্সট, ইট এক্সপ্রেসেস স্পিকারস ইন্টারনাল মাইন্ড, অর্থাৎ কি না, এই যে স্পিকার তার মনের মধ্যে কি আছে, তার নিজের ইচ্ছাটা কি, সেটা শুধুমাত্র তার মনের মধ্যে থাকে আর এটাই প্রকাশ করে। আর এটা কি, ইট ডাজ নট এক্সপ্রেস স্পিকারস হার্ট, এটা কিন্তু ডায়লগের ক্ষেত্রে কিন্তু বক্তার নিজের যে ইচ্ছা, মনের যে ইচ্ছা, সেটা কিন্তু প্রকাশিত হয় না। ইট ইজ ওয়ান ওয়ে অফ কমিউনিকেশন, অর্থাৎ এই মনোলগটা হচ্ছে এক কথা, অর্থাৎ কি এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে, একজন লোকই যেহেতু বলছে। আর এটা হবে ইট ইজ 2 ওয়ে কমিউনিকেশন, এটা হবে কি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি বা অন্যান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলবে বা কমিউনিকেশন করবে। নেক্সট কি বলবো, ইট ইজ আ স্পিচ গিভেন বাই আ ক্যারেক্টার, এটা কি হবে, আমি বলেছি যে একটা স্টেজের মধ্যে একটা চরিত্র সে তার স্পিচ বা বক্তব্যটাকে দিবে। এখানে কি হবে না, ইট ইজ আ কনভারসেশন বিটুইন 2 or more, এখানে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কনভারসেশনটা চলবে।
তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই ধরনের ক্লাসগুলো পেতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা কল করতে পারো। এরপর দেখো যে লাস্ট যেটা বলেছি, ইট ইজ লেস কমনলি ইউজড দ্যান ডায়লগ। ইট ইজ লেস কমনলি ইউজড দ্যান ডায়লগ, অর্থাৎ ডায়লগের থেকে কম ব্যবহার করা হয়। ইট ইজ মোর কমনলি ইউজড দ্যান মনোলগ, অর্থাৎ মনোলগের থেকেও ডায়লগের ব্যবহার কিন্তু বেশি হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অনলাইন ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।